ভয়, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর মতো করে কোনো সৃষ্টিকে ভয় করলে হবে না। না জিনকে ভয় করবেন, হ্যাঁ, না আপনি মানুষকে ভয় করবেন, আর না আপনার এমন ভয় কাজ করছে যে আপনার হাহাকার অবস্থা, আপনার শত্রু আছে হয়তো, অথবা আপনি এমন প্রতিকূল অবস্থায় জীবনযাপন করছেন, নিরাপত্তাহীনতায় ভুগছেন, এমন এলাকায় বাস করছেন যেখানে নিরাপদ নন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যদি হায়াত রাখেন, নিরাপদ রাখেন, তো কোনো শক্তি আমাকে মারতে পারবে না। মূসা আলাইহিস সালামকে যখন মারার সুযোগ ছিল তখন মারতে পারেনি ফেরাউন, আর যখন মারতে চেয়েছিল তখন মারতে পারেনি, ঠিক না? ইউসুফ আলাইহিস সালামকে ভাইরা, আমার সৎ ভাইরা মারতে চেয়েছিল, মারতে পারেনি। সুতরাং আমি আল্লাহর বান্দা, যেমন ইউসুফ আল্লাহর বান্দা, মূসা আলাইহিস সালামের বান্দা, আমার ইমানকে তাদের পেছনে অনুসরণ করতে করতে আগে বাড়াবার চেষ্টা করব। আল্লাহ যদি আমার হায়াত রাখেন কোনো শক্তি নিতে পারবে না। আল্লাহ যদি আমাকে হেফাজতে রাখেন তো কেউ আমার এই সুরক্ষা নষ্ট করতে পারবে না। আল্লাহ যেন বুঝার এবং ইমান ইয়াকিন বাড়াবার তৌফিক দান করেন। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি, আল্লাহ বলছেন মানুষকে ভয় করিও না, সৃষ্টি ভয়, আমাকে ভয় করো। এইরকম বহু আয়াত রয়েছে, সূরা আলে ইমরানে রয়েছে, সূরা মুলকের আয়াত নম্বর 12, আল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, আল্লাহকে না দেখে যারা ভয় করে। আমরা দেখেছি আল্লাহকে, তারপরে যদি ভয় করেন অথচ দেখেননি, দেখার মতো করে ভয় করছেন আপনি, তাহলে লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন কাবীর, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা রয়েছে আর মহা পুরস্কার রয়েছে, মহা পুরস্কার রয়েছে। এরকম বহু আয়াত রয়েছে আল্লাহর ভয়ভীতি সম্পর্কে। আল্লাহর ভয়ভীতি যদি থাকে তাহলে জান্নাত পাবেন, আর যদি আল্লাহর ভয়ভীতি না থাকে তাহলে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ বলছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, সীমা লঙ্ঘন করে এবং দুনিয়াকে যদি প্রাধান্য দেয়, অগ্রাধিকার দেয়, দুনিয়া এক নম্বর, আগে ঘুম, ঘুম ভাঙলে নামাজ পড়বো ফজর, না হলে পড়বো না, অ্যালার্ম লাগাবে না, তাহলে জাহান্নামে যেতে হবে। অ্যালার্ম লাগালেন, চেষ্টা করলেন, তারপর উঠতে পারলেন না, আল্লাহকে বলতে পারবেন যে আল্লাহ আমি তো চেষ্টা করেছি, কয়েকটা অ্যালার্ম লাগিয়েছি, তারপর উঠতে পারি। আমি কিছু কিছু ভাইকে মাঝে মাঝে জিজ্ঞাসা করি, এই যে দেশে গেছিলাম জিজ্ঞাসা করেছি অ্যালার্ম লাগান, বলছে একটা লাগাই, বলছি একটা লাগাই, বা মোবাইলটা কত দূরে রাখেন, বলছি বিছানায় রাখি, তো চোখ বন্ধ করে দিলাম, বন্ধ করে তো বন্ধ, সে হয়ে গেল, শেষ, চলবে? আমরা রিপিট অ্যালার্ম লাগান, হাতের নাগালে রাখে না, যাতে করে উঠে বসে বন্ধ করতে হয়, তারপরে 10 মিনিট 15 মিনিট পর পর লাগান। আপনি একটা লাগালেন আজানের একটু আগে, একটা আজানের 5 মিনিট পরে, একটা লাগালেন 10 মিনিট পরে, কমপক্ষে যা মাত্রা ধরতে পারি। একবার মিস গেল, 2বার গেল, 3বারের বেলা, হ্যাঁ বারবার বিরক্ত উঠবেনই আপনি। হ্যাঁ, এই বদ অভ্যাস ধীরে ধীরে ছুটে যাবে। চেষ্টা থাকতে হবে, রব তো দেখছেন আপনাকে যে আপনার কতটা আন্তরিকতা আছে। দুনিয়াকে যদি 1 নম্বরে রাখেন তাহলে জাহান্নামে যেতে হবে, সোজা কথা। তারপরে আল্লাহ আম্মা মান খাফা মাকামা রাব্বি, আর যার ভয় আছে যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে, জবাব দিতে হবে পারিপারিকার প্রতি বিষয়ের, তাহলে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, সুতরাং সে কুপ্রবৃত্তির অনুসরণ থেকে, মনের পূজা থেকে, পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, তাহলে জান্নাত তার বাসস্থান। জান্নাত পেতে হলে তাহলে আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, গিয়ে সামনে হিসাব দিতে হবে, প্রতিটি বিষয়ের হিসাব দিতে হবে, আল্লাহর হকেরও হিসাব দিতে হবে, মানুষের হকের এক একটা পয়সার হিসাব দিতে হবে। আজকাল মানুষ ব্যবসা বাণিজ্যের পয়সা নিচ্ছে, আর তারপরে কোনো ব্যাপার না, পারলাম না হয় নাই দিলাম, আমি নিজের কেন লস করব, ওর লস হোক, অত সহজ নয়। হ্যাঁ, যে জান্নাত পেয়ে যাবেন, কখনো জান্নাত পাবেন না এরকম কথিত সহি আকীদা দিয়ে আর কথিত দ্বীনি ভাই হয়ে। আল্লাহ হেদায়েত দান করুন।